আসসালামু আলাইকুম এভরান। আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে চিকেন সমোসা রেসিপি। বড় বড় রেস্টুরেন্ট অথবা বেকারিতে এইভাবে চিকেন সমোসাটি তৈরি করা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। পাশাপাশি এই রেসিপিতে আমি দেখিয়ে দেবো কিভাবে সমোসার শীট আপনারা তৈরি করবেন এবং এটাকে বাসায় সংরক্ষণ করবেন। সমোসা তৈরি করার জন্য আমার প্রথমেই সমোসার শীট তৈরি করে নিতে হবে। আর এই জন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম প্রয়োজন মতো ময়দা, আর তাতে দিয়ে দিলাম লবণ প্রয়োজন মতো। এখন এই উপকরণ দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করব প্রায় 1 টেবিল চামচের মতো। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার ডো তৈরি করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আপনারা রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করে নেন ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। তবে আমি এটা দিয়ে সাথে সাথেই রুটি বানিয়ে ফেলবো। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে আটা কেটে নিয়েছি, আর এখন আমি ছোট ছোট পুরির মতো করে রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেলে আমি এখানে প্রথমে একটা রুটি নিয়ে নেব, আর তার উপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর উপর আমি একটু ময়দা ছিটিয়ে দেব এবং তার উপর আরেকটা রুটি দিয়ে দেব। সেমভাবেই এই রুটির উপরও আমি তেল ব্রাশ করে নেব এবং ময়দা ছিটিয়ে দেব এবং তার উপর আরেকটা রুটি বসিয়ে সেম কাজটি আমি করে নেব। এইভাবে করে 3 থেকে 4টি রুটি অথবা 4 থেকে 5টি রুটি আমি একসাথে করে নেব। এখন এটা দিয়ে আমি বড় একটি রুটি তৈরি করে নেব। আমার প্রতিটি রেসিপির পেছনেই অনেক পরিশ্রম থাকে। আপনাদের যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে অথবা আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। শীট তৈরি করার জন্য আমি রুটিটা একটু পাতলা করেই বেলে নিচ্ছি। এখন এই রুটিটাকে আমি তার মধ্যে ছেঁকে নেব। এজন্য প্রথমেই চুলাতে আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। এই রুটিটার প্রতিটা পাশ আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন দেখবেন রুটির এক পাশ এভাবে একটু সাদা সাদা হয়ে আসবে, ঠিক তখন আমি একটা একটা করে রুটি তুলে ফেলবো। সেম প্রসেসটি ফলো করে আমি প্রতিটা রুটি একটা থেকে আরেকটা সেপারেট করে নেব। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমে থাকবে যাতে তাওয়াটা খুব বেশি গরম না হয়ে যায়। এই কাজটা করা খুবই সহজ, তবে একটু সতর্কভাবে করতে হবে যাতে হাত পুড়ে না যায়, যেহেতু আমি গরম তাওয়ার ওপর রেখেই এই রুটিগুলোকে সেপারেট করে নেব। এইভাবে এই সমোসা শিটগুলো তৈরি করে আপনারা পুরো মাস জুড়েই কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আপনারা দেখেই হয়তো বুঝে গিয়েছেন এই শিটগুলো কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানের মতো করেই এই শিটটা আমি বাসায় তৈরি করে নিলাম। এখন এই শিটগুলোকে আমি কেটে নেব সমোসা তৈরি করার জন্য। আপনারা যদি এই শিটগুলোকে সংরক্ষণ করতে যান সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ফ্রিজে এই শিটগুলোকে সংরক্ষণ করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই সমোসা শিটগুলো। এখন সমোসার ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটি কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সয়াবিন তেল। এখন এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক তখন এখানে আমি অ্যাড করব মুরগির মাংসের কিমা। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা ব্যবহার করছি।
অ্যাড করব প্রয়োজন মতো লবণ। আর এখন এখানে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই কিমাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দেখবেন কিমাটা কিন্তু একটা থেকে একটা আলাদা হয়ে যাবে না, একসাথে লেগে থাকবে। তো তখন স্প্যাচুলার সাহায্যে এই কিমাটাকে আপনার সেপারেট করে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এই মশলার সাথে মুরগি কিমাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চিকেন স্টক। আপনাদের যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে চিকেন স্টক দিয়ে এখন এই কিমাটাকে একটু সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করব সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দেব টমেটো সস প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করব সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব গাজর কুচি প্রায় 1.5 কাপ পরিমাণের মতো। এবং দিয়ে দেব ক্যাপসিকাম কুচি 1.5 কাপ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু নরম হয়ে আসে। এ পর্যায়ে চিকেন কিমা আর সবজিটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এখন এই পুরের স্বাদটা আরও বেশি ইনহ্যান্স করার জন্য আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। আপনাদের কাছে যদি নারিকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিলাম গুঁড়ো দুধ প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই রান্নাটা খুব দ্রুত সেরে নিতে হবে। সবজি দেখে যখন পুরো পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা আমি অফ করে দেব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি আঠালো হয়ে যাবে। আমি কিছু সমোসার শীট এখানে ভেজে নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব। এখন এর মধ্যে আমি চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দেব আর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু ময়দা আর পানি দিয়ে আমি একটি আঠা তৈরি করে নেব। এখন একে একে করে আমি সমোসাগুলো তৈরি করে নেব। এখানে বলার কিছু নেই, আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন আমি সমোসাটা কিভাবে তৈরি করছি। এইভাবে এই সমোসাটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে পুরো 1 মাস ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এর ভেতরে যে পুরটা আমি ব্যবহার করেছি সেই পুরটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই সমোসাটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে। আমি আপনাদেরকে আরও কয়েকটি সমোসা তৈরি করে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যদি এখনও আমার এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে। আমি কিছু সমোসা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর বাকিগুলোকে আমি এখনই ভেজে দেখাচ্ছি। সমোসা ভাজার জন্য আমি একটি কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম আর তেলটা গরম হলে চুলার আঁচটা সামান্য কমিয়ে আমি এই সমোসাগুলোকে ভেজে নেব।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।